এই ভিডিওতে আমরা জানবো আপনারা কিভাবে কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন এবং কোয়াটেক্স অ্যাকাউন্ট সঠিক নিয়ম ভেরিফিকেশন করবেন। তো বেশি কথা না বলে আজকের ভিডিও চলুন শুরু করা যায়। উপরে সাইন আপ বাটন দেখছেন, ওখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। কান্ট্রিতে ক্লিক করার পরে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশে থাকি তাহলে বাংলাদেশ সিলেক্ট করব এবং কারেন্সি ইউএসডি বা আমেরিকান ডলার রাখবেন। চাইলে আপনারা বাংলাদেশি টাকা বিডিটিও রাখতে পারেন। তো যেহেতু আমরা ডলারে ট্রেড করব তাই ইউএসডি রাখবো। যদি কেউ বাংলাদেশের টাকায় ট্রেডিং করেন তাহলে বিডিটি রাখতে পারেন, সমস্যা নাই। যেহেতু আমরা ডলার ট্রেড করব তাই ইউএসডি রাখলাম। তারপরে আপনার ফোনের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়া হলে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং 8 অক্ষরের একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষের নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যে নতুন করে আবার কোয়াটেক্স খুলবেন। কোয়াটেক্সে ঢোকার পরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনারা যে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল ব্যবহার করেছেন ওটা এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে একটা লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে একটা কোডের অপশন আসবে। আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলে একটি কোড যাবে, সেই কোডটা নিয়ে এসে এখানে বসাতে হবে। তো আমার জিমেলে যে কোডটি আসলো সেটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলা ডান। তো তারপরে কি করবেন, এখন অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য যা যা করতে হবে, স্ক্রিনে যে অ্যারো চিহ্নটা দেখাচ্ছে ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কি করবেন, তো উপর দিকে দেখলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি লেখা আছে নট ভেরিফাইড। তো এখনো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি। তো এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তো একটু নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখানে ইংলিশ আছে, বাংলা আছে, আপনার যেটা মন সেটা সিলেক্ট করতে পারবেন এবং নিচেরটা যা আছে তাই থাকবে। ওটা নাড়ার দরকার নেই, ওটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কোয়াটেক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ওটা নাড়বেন না, যা আছে তাই থাকবে। তো উপরের দিকে আসার পরে তো আপনার একটি এনআইডি কার্ড লাগবে। তো এনআইডি কার্ড আপনার যদি না থাকে, বাবা মা যার আছে আত্মীয় স্বজনের একটা এনআইডি কার্ড নেবেন ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য। তো প্রথমে আছে নাম, ফার্স্ট নাম, তারপরে আছে লাস্ট নাম। তো ফার্স্ট নামের জায়গায় কি দিবেন, তো ফার্স্ট নামের জায়গায় এনআইডি কার্ডে আপনার যে নাম লেখা আছে সেই নামটি দিবেন। তো ফার্স্ট নামের জায়গায় এমডি এটা দিতে পারেন। তো ফার্স্ট নামের জায়গায় আপনার ফার্স্ট নাম বসিয়ে দিবেন এবং লাস্ট নামের জায়গায় আপনার লাস্ট নামটি বসিয়ে দিবেন। তো এটা বসানো কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখন ডেট অফ বার্থ বসাতে হবে। তো এনআইডি কার্ড অনুযায়ী আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস দেওয়া আছে বা আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলাম। তারপর আপনাদের আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা আইডেন্টি ভেরিফিকেশনের অপশন আসবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন উপরে টিকমার্কটা দিয়ে। তো তারপরে এখানে আপনারা এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করব তাই এনআইডি কার্ডের উপর একটা ক্লিক করে দিলাম। এনআইডি কার্ডের উপর ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তো এখানে কি করবেন, তো এখানে আপনার যে এনআইডি কার্ডের সামনের একটা অংশ আছে সেটা বসিয়ে দিবেন।
তো আমি আমার এনআইডি কার্ডের সামনের অংশ বসিয়ে দিলাম এবং ব্যাক সাইডে এনআইডি কার্ডের পিছনের অংশ বসিয়ে দিলাম। তো এখানে আপনারা আগে কি করতে পারেন, এনআইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ দুইটা ছবি তুলে নিতে পারেন। তারপরে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে লেখা থাকবে উই আর প্রসেসিং ইউর ডাটা। তারপরে ওই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে আপনাদের আইডিটা সাবমিট করা হয়ে যাবে। সবকিছু সাবমিট শেষে ওখান থেকে ব্যাক করে এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন ইজ প্রসেস প্লিজ ওয়েট, অর্থাৎ আপনাদের 2 থেকে 3 ঘন্টা ওয়েট করলে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে।